ঘুমের অভিযোগে সেনা হেফাজতে 15 কর্মকর্তা। ঢাকা ক্যান্টনমেন্টের এমইএস ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা, ট্রাইব্যুনাল ঠিক করবে কোথায় থাকবে আসামিরা, জানালো প্রসিকিউশন। পিআরের নামে নির্বাচন বানচালে ৭১-এর বিতর্কিতদের ষড়যন্ত্র দেখছে বিএনপি, সংসদে সমাধানের আহ্বান। নভেম্বরে গণভোট চায় জামাত, আগে বিচার নিশ্চিতের দাবি এনসিপির। আসসালামু আলাইকুম, রাতের সংবাদের সঙ্গে আছি আমি নাজিব আল নবী। এবার শীর্ষ সংবাদ। চাকসু নির্বাচনের প্রচারণায় শেষ দিনের ব্যস্ততা, শিক্ষার্থীদের মন জয়ে দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা, রাকসুতেও দুদিন পর ভোট, ক্যাম্পাসে জমজমার গণসংযোগ। ইসরায়েল হামাস বন্দি বিনিময় শুরু, ২০ জিম্মিকে মুক্তি দিয়ে প্রায় ২,০০০ ফিলিস্তিনিকে ফেরত দেবে তেল আবিব, শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে তেল আবিবে ট্রাম্প। ইসরায়েলি বর্বরতায় ক্ষুব্ধ গাজার আরেক কণ্ঠস্বর সালে আল জাফরাই, যুদ্ধবিরোধী খবর পৌঁছে দিয়ে আলোচিত এই সাংবাদিককে হত্যা করা হয় নৃশংসভাবে। টেকসই প্রবৃদ্ধি নিয়ে গবেষণায় অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন, শান্তিতে নোবেলজয়ী মারিয়াকে ডাইনি আখ্যা ভেনেজুয়েলা প্রেসিডেন্টের। হংকং চায়নায় মানসম্মত মাঠ না পেয়ে অনুশীলনের বিপাকে বাংলাদেশ, স্বাগতিকদের হারিয়ে মাঠে জবাব দিতে চান হামজা, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার আপ্রাণ চেষ্টা। দল নির্বাচনে কোচ ও জামাল ভুঁইয়ার মতপার্থক্যে ক্ষুব্ধ বাফুফে, অ্যাওয়ে ম্যাচের আগে এই ঘটনার পুনরাবৃত্তি চায় না ফেডারেশন, জবাবদিহিতার আওতায় আনা হবে কাবেরকে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে কঠিন হলো বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ, হতাশ বিসিবি, দ্রুত মিডল অর্ডার ফিক্স করার পরামর্শ ফারুকের। এবং উত্তরের জেলা রাজশাহীতে বিপিএল আয়োজনে উদ্যোগী বিসিবি, বিভাগীয় স্টেডিয়ামের অবকাঠামো সহ সার্বিক সুযোগ সুবিধায় সন্তুষ্ট বোর্ড, আগামী সভায় যাচাই বাছাইয়ের আশা। এই ছিল এখনকার মতো সংবাদ শিরোনাম, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।